কি করেছিস আমার জন্য নূর? কোন ধরনের পাগলামি করেছিস? যেসব পাগলামি আমি তোর জন্য করেছি তার এক ছুটে ফুটাও করেছিস। অথচ যখন একটু তোকে পাওয়ার সময় হলো, কি এক অদ্ভুত কারণ দেখিয়ে তুই অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইলি। আমি এতটাই ফেলনা, এতটাই অযোগ্য তোর কাছে? শুধুমাত্র তুই মা হতে পারবি না আর তো মনে হলো আমি তোকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো, তোর প্রতি আমি অবহেলা করব। আমাকে তোর এত ছোট মনে হলো নূর? আমার এই 17 বছরের ভালোবাসা তোর কাছে কি কিছুই মনে হয়নি? আর এখন যেই শুনেছিস আমি অন্য কারো সাথে ঘর বাঁধবো তখন তোর খারাপ লাগছে, তাই না? আমার কাছে চাচ্ছিস ডিভোর্স, তো আমি তোর কাছ থেকেই চাইতে পারি না সাথে থাকার অধিকার? কোনো যুক্তিতে কত বড় সাহস তোর? কোনো সাহসে তুই বলবি তুই আমাকে ছেড়ে দিতে, ডিভোর্স দিতে শুনি আমি? আমার থেকে ডিভোর্স চাওয়ার সময় তোর বুক কাঁপেনি? একবারও মনে হয়নি তোর সাদাফ মরে যেতে পারে? মনে হয়নি তোর কাছে? তাই তুই যদি আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলতে পারিস, আমাকে ছেড়ে থাকতে পারিস, তাহলে তোর চোখের সামনে আমিও বাড়িতে নতুন সংসার কেন করতে পারবো না? ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় কথাগুলো বলল সাদাফ। নূর নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু সাদাফের বলা শেষের কথাটি আর নিতে পারল না। সাথে সাথে 2 হাত দিয়ে সাদাফের কলার ধরে বলল, খবরদার, একবার ও ভাববেন না আমি ছোট, তাই আপনাকে ভয় পেয়ে চুপসে যাব। বউ হই আপনার, ছোট হই আর বড়, এদিক ওদিক যদি কোনোভাবে কিছু করার চেষ্টা করেন, সত্যি করে বলছি সংসার করা তো দূর, বেঁচে থাকবেন কি না তারও কোনো নিশ্চয় নেই। একেবারে গলাটা কেটে ফেলবো আমি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর রাগে কুবে। সাদাফ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। কাজ হয়েছে, এটাই চাচ্ছিল সাদাফ। এই কথাগুলো নূরের মুখ থেকে বের করতে চাচ্ছিল সাদাফ। নূরের হাত ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো নূরের হাতে। তারপর বলল, বুঝতে পেরেছিস এবার কি বলে ফেলেছিস তুই আমাকে? মুখে বলা যতটা সহজ নূর, বাস্তব জীবনে প্রয়োগ করা ততটাই কঠিন। যত সহজে তুই ডিভোর্স চেয়েছিস আমার কাছ থেকে, ততটা সহজে তুই আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে বাঁচতে পারবি না। আমার সংসার তুই তোর চোখের সামনে দেখতে পারবি না। তাহলে এই মহৎ হওয়ার নাটক কেন? কোন সমাজের জন্য, কাদের বয়তে এগুলো করেছিস? আমি চেয়েছি তোর কাছে সন্তান, আমি একবারও বলেছি আমার লাগবে। আরে সন্তানের চাহিদা কার না আছে? তোর আছে, আমার আছে, পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের আছে। কিন্তু আমাকে জিজ্ঞেস কর, আমাকে শুধু আজকে কেন, আজ থেকে 50 বছর পর ও যদি জিজ্ঞেস করা হয় আমি কাকে চাই, আমি চোখ বন্ধ করে বলে দিব আমি শুধু নূরকেই চাই। প্রয়োজন নেই আমার কোনো সন্তান। তুই যদি প্রত্যেকে একটি সন্তানকে কুড়িয়ে এনে মমতা দিয়ে তাকে আগলে রেখে নিজের সন্তানের পরিচয় দিতে পারিস, আমি খুশি সেই সন্তানকে নিজের পিতৃ পরিচয় দেব। আরে পাগলি, মা হওয়ার জন্য জরায়ু লাগে না, মা হওয়ার জন্য বুকের ভিতর কোমল একটা মাতৃহৃদয় লাগে, যেটা তোর আছে। তুই তো মা হতে পারবি, গর্ভে ধারণ না করিস, আমরা অডপ করে নিতে পারবো। তাকে কি আমরা আমাদের সন্তানের মতো পালন করতে পারবো না? কিন্তু আমার জীবন থেকে, তুই তোর জীবন থেকে আমি হারিয়ে গেলে আমরা কি কখনো কাউকে পাবো? সন্তানের রিপ্লেসমেন্ট না হয় অন্য কোনো সন্তান দত্তক নিয়ে নিতে পারবো, কিন্তু তুই আমার বা আমি তো রিপ্লেসমেন্ট কোথায় পাবো? নূর বুঝতে পারছে নিজের প্রত্যেকটা ভুল, বুঝতে পারছে নূর জুড়ে জুড়ে কান্না করে শুরু করে দিল। সাদাফ নূরের পাজুড়া ছেড়ে হাঁটে উঠে বসে নূরকে জড়িয়ে ধরে গালে কপালে টুটে চুমু খেতে লাগলো। নূর জড়িয়ে ধরল সাদাফকে শক্ত করে, জড়িয়ে ধরে বলল, আমি যে মেনে নিতে পারছিলাম না আমার অপূর্ণতা, আমি কখনো মা হতে পারবো না, যার জন্য আপনিও কখনো বাবা হতে পারবেন না। আমার হৃদয় ব্যঙ্গে খান হয়ে গেছে, আমি কি করব বলুন? কিন্তু আপনাকে আমি ছাড়তে পারবো না, এটা আমার ভুল ছিল। আপনাকে আমি কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারবো না। একটা সন্তান কেন, 1000 সন্তানের বিনিময়ে আমি আপনাকে ছাড়তে পারবো না। বলুন, অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না। কথা দিন আমাকে, কখনো আমাকে অবহেলা করবেন না সন্তানের জন্য। আপনার চোখে একটু অবহেলা দেখলে যে আমি মরে যাব,
যে চোখে শুধুমাত্র আমার জন্য অপেক্ষা, আমার জন্য ভালোবাসা রেখেছি, সেই চোখে যদি আমি একটু অবহেলা দেখি আমি মরে যাব সত্যি। সত্যি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। সাদাফের হৃদয়টা যেন ব্যঙ্গে চুরমার হয়ে যাচ্ছে নূরের আর্তনাদ শুনে। নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাগলি, শুধু এই জীবন কেন, পৃথিবীতে যদি আমি শতবার জন্মগ্রহণ করি, আমার শুধু নূরকেই চাই। চাই না আমার কোনো সন্তান। সব কিছু ধ্বংস হয়ে যাক, তুই শুধু আমার কাছে থাক, আমার আর কিছু লাগবে না। চোখের জলে ভেসে যাচ্ছে সমস্ত দীর্ঘদিনের দুঃখ কষ্ট, একে অপরকে মেনে নেওয়ার যন্ত্রণা। কিন্তু তবুও সম্পর্কের এই প্রবাহ যেন এক নতুন চাহিদা তৈরি করছে তাদের মধ্যে। একটি ভিন্ন ধরনের একে অপরের প্রতি ভালোবাসা, যা শুধুমাত্র অনুভূতির গভীরতাকে প্রকাশ করতে সক্ষম। তুমি জানো নূর, আমি শুধু তোমাকেই চেয়েছি। এই পৃথিবীর কোনো কিছুই আমার জন্য তেমন কিছু না। আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই যদি তুমি আমার পাশে না থাকো। নূর নিজের কান্না থামিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে বলল, তুমি শুধু আমার জন্য এত কিছু বললে, কিন্তু আমি তো কখনো নিজের প্রাপ্যটা বুঝতে পারলাম না। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি যেন তোমার সব কিছুকে শুধু নিজের বলে পরিণত করেছি। আমি কখনো মা হতে পারবো না, কিন্তু তুমি কি আমাকে ছেড়ে অন্য কাউকে চাইতে পারবে? সাদাফ নূরের দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকায়। তার চোখের গভীর এক ধরনের ব্যথা আর মায়া ঝলকাচ্ছে। সে নূরের চুল হাত বুলিয়ে, নূর, তুমি যদি আমার কাছে থাকো, আমি পৃথিবীর সমস্ত দুঃখের মধ্যে ও সুখে একমাত্র তুমি। তোমার ভালোবাসা আমাকে জীবনের সবচেয়ে বড় পুরস্কার দিয়েছে। সন্তান বা কিছুটা না থাকলেও আমি শুধু তোমাকেই চাই। নূর চোখের জল মুছতে মুছতে বলল, তবে কি আমরা সত্যি একটা নতুন শুরু করতে পারবো? আমি কি তোমার পাশে থাকতে পারবো পুরোপুরি? সাদাফ নূরের চোখে চোখ রেখে উত্তর দিল, তুমি শুধু আমাকে বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে আছি। পৃথিবীর কোনো কিছুই আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। নূর তার ঠোঁটের কোণে একটি কষ্টসাধ্য হাসি ফুটিয়ে বলল, তুমি কি জানো সাদাফ, তোমার পাশে থাকলে আমি সব কিছু ভেবে নিতে পারি। শুধু একে অপরের পাশে থাকা, একে অপরকে বুঝে নেওয়া, এইটুকু ছাড়া আর কিছুই চাই না। সে আবার সাদাফের দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে কখনো ভুল বুঝো, আমি শুধুই তোমার কাছে ফিরে আসব। সাদাফ তার হাত নূরের হাতে চেপে ধরল এবং বলল, আমরা একে অপরের জন্য আছি নূর। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো।